হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটা নতুন কোরিয়ান লাভ স্টোরি নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে আমরা একটি কাপলকে দেখি, যারা হলো ড্রামার হিরো এবং হিরোইন। হিরোইনের নাম হলো ইয়নহো আর হিরো হলো জাং, যারা দুজনাই হলো নিউজ অ্যাঙ্কার। তারা তাদের কাপল লাইফ খুব খুশি খুশি কাটাচ্ছিল। এদের দুজনের মধ্যে প্রেম খুবই বেশি ছিল। এরপর কিছু বছর পরের সিন দেখানো হয়, যখন ইয়নহোর বস ডিরেক্টর কিম যে ইয়নহোকে একটি লাইভ শো করতে বলে, কিন্তু ইয়নহো শোটা করবে না বলে, কারণ সে আর এক্সট্রা শো করতে চায় না। তখন ওখানে জাং আসে, যেও একজন পপুলার অ্যাঙ্কার। এখানে আমরা জানতে পারি ইয়নহো এবং জাংয়ের ব্রেকআপ হয়ে গেছে। জাং ডিরেক্টর কিমকে বলে যে সে এই লাইভ শোটা করতে চায়, কিন্তু ডিরেক্টর তাকে এই শো করতে বারণ করে, কারণ এই শোটি তার পপুলারিটির হিসেবে খুবই লো। তবে জাং শোটি করার জন্য রেডি ছিল। সে যেতেই ইয়নবো ডিরেক্টরকে বলে, আপনি আমাদের মধ্যে ভেদাভেদ করছেন, কিন্তু লোকটি তার ওপরেই চিল্লাতে লাগে। এরপর ইয়নবো জংয়ের সাথে দেখা করে আর জিজ্ঞাসা করে যে তুমি কেন ওই শোটার জন্য রাজি হলে, তুমি এখন আমাকে ভালোবাসো তাই না? সে বলে এরকম ব্যাপার না, এটা করলাম কারণ এটা দরকার ছিল। এটা শুনে ইয়নবো রেগে যায় আর তাকে উল্টাপাল্টা বলতে লাগে, কিন্তু জং তাকে ইগনোর করে চলে যায়। এতে ইয়নবো আরো রেগে যায়। ব্রেক টাইমে ইয়নবো তার এক বন্ধু মনের সাথে লাঞ্চ করছিল, যেও এই কোম্পানিতেই জব করে। সে ইয়নবোকে লাইক করে। ইয়নবো কন্টিনিউ বসে বসে তার এক্স বয়ফ্রেন্ডের ব্যাপারে উল্টাপাল্টা বলছিল। মন বলে তোমার জংয়ের ব্যাপারে এত ভাবা উচিত না, কারণ জং এই কোম্পানির সুপারস্টার, সবাই তাকে খুব পছন্দ করে। এটা শুনে ইয়নবো আরো রেগে যায় আর জংয়ের থেকে বদলা নেওয়ার ডিসাইড করে, এবং সে অলরেডি এক্স বয়ফ্রেন্ডের থেকে বদলা নেওয়ার 101টা পদ্ধতি দেখে রেখেছে। এরপর দেখা যায় ইয়নবো ও কংয়ের একসাথে একটি শো হয়, যেখানে ইয়নবো একটা হট ড্রেস পরে আসে জংকে জ্বলানোর জন্য। সবাই তাকে দেখে শকড হচ্ছিল, কিন্তু শোয়ের মাঝে মাঝে জং ইয়নবোর লাইন্স বলে দিচ্ছিল। তাই শো শেষ হতেই ইয়নবো তার সাথে ঝামেলা করতে লাগে, বাট জং তাকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। তখন ওখানে একটা এমপ্লয়ার আসে আর ইয়নবো ড্রেসটা ঢাকতে লাগে আর বলে আপনার ড্রেসটা ফেটে গেছে। এতে ইয়নবো বুঝতে পারে জং তার লাইনটা বলছিল কারণ যাতে টিভিতে তার ফাটা ড্রেসটা শো না হয়। এরপর ইয়নবো মনকে এসে এই সমস্ত কথা বলে। এখানে আমরা জানতে পারি তাদের ব্রেকআপ কেন হয়েছিল। আসলে ইয়নবো জংকে বিয়ের জন্য প্রপোজ করেছিল, কিন্তু জং তাকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। এখন ইয়নবো মনকে এর জন্য জিজ্ঞেস করে, তো মন সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়, যেন সে কবে থেকে এই দিনটির জন্য ওয়েট করছিল। কিন্তু কিছুক্ষণ পরই ইয়নবোর একটা ডকুমেন্টারি প্রজেক্ট পায়, যেটা তার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই সে মনকে বলে দেয় যে সে তার সাথে ডেটে যেতে পারবে না প্রজেক্টের জন্য, কিন্তু মন বলে যে সেও তার সাথে ওই ডকুমেন্টারি প্রজেক্ট করতে যাবে, এতে করে তাদের ডেট এবং প্রজেক্ট দুটোই একসাথে হবে। এরপর একটি বিচে ইয়নবোর ডকুমেন্টারি প্রজেক্টের শুটিং চলছিল। এরকম সিচুয়েশনে ইয়নবোকে দেখে মন খুবই হাসতে থাকে। জলের ঢেউতে ইয়নবো বেচারি পড়ে যায়, এতেও মন অট্ট হাসি হাসে। শুটিংয়ের পর ইয়নবো তাকে জিজ্ঞাসা করে তুমি আমার উপর হাসছিলে কেন? তো সে বলে আমি জানি না তখন আমার কি হয়ে গেছিল, যে আমি নিজের হাসি কন্ট্রোলই করতে পারছিলাম না। এরপর ইয়নবো বাড়ি চলে যাচ্ছিল, তো মন তাকে থামায় আর তাকে প্রপোজ করে দেয়। এতে ইয়নবো শকড হয় এবং বলে আমি তোমার থেকে বয়সে বড়। মন বলে এতে আমার কিছু এসে যায় না, এবং ডাইরেক্ট তাকে কিস করে দেয়। কিন্তু তখনই সিন চেঞ্জ হয়ে যায় আর আমরা ইয়নবোকে দেখি, যাকে দেখতে একদম অন্যরকম লাগছিল। ওখানে একটি ডক্টর তাকে হারি নামে ডাকে। এখানে আমরা বুঝতে পারি যে ইয়নবোর আসল নাম হলো হারি, আর আমরা এতক্ষণ যা দেখছিলাম সেটা হারির স্বপ্ন ছিল, আর এখন সেই ডক্টরকে তার ওই স্বপ্নের কথাই বলছিল। ডক্টরের কথাতে বোঝা যায় হারি নিজের স্মৃতি সমস্ত কিছু ভুলে গেছে, তার অতীতের কোনো কথাই মনে নেই। এরপর হারি একটি কার পার্কিং এরিয়াতে বসেছিল, আর ওখানকার একটি পার্কিং প্লেস কাউকে গাড়ি পার্ক করতে দিচ্ছিল না।
কারণ সে কারোর জন্য এই জায়গাটি রেখেছিল। তখন ওখানে ক্যাঙ্ক নামের একটি লোক গাড়ি নিয়ে আসে আর হ্যারি তার জন্যই পার্কিং বাঁচিয়ে রেখেছিল। আর হ্যারি এই পার্কিং প্লেসেই জব করে আর সে ওই কঙ্ক নামের লোকটিকে পছন্দ করে, যে একজন নিউজ অ্যাঙ্কার, যে খুবই পপুলার এবং হ্যান্ডসামও ছিল। এখন দেখা যায় কিছু লোক ক্যাঙ্কের বিরুদ্ধে প্রোটেস্ট করছিল। তাদের মধ্যে একটি মহিলা কঙ্ককে দেখতে পেয়ে যায়। সে তার উপরে অ্যাটাক করতে চলে আসে, বাট হ্যারি এসে মহিলাটির হাত থেকে কঙ্ককে বাঁচায় এবং ক্যাঙ্কের হাত ধরে তাকে এখান থেকে নিয়ে যায়। মহিলাটি তখনও তাদের পেছনে আসছিল, তাই এরা একটি জায়গায় লুকিয়ে পড়ে। পরে ক্যাঙ্ক হ্যারিকে থ্যাঙ্কস করে তার হেল্প করার জন্য, কিন্তু হ্যারি তাকে দেখতেই থাকে এবং হঠাৎ করে এসে তাকে কিস করে দেয় আর লজ্জা পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর খুশি খুশি যাচ্ছিল কি কেউ তাকে পেছন থেকে ইয়নবো নাম ধরে ডাকে। হ্যারি দেখে যে ছিল জং। তাকে দেখে হ্যারি তো শকড হয়ে যায়। সে ভয়ে পালিয়ে যায় আর সোজা ডক্টরের কাছে এসে বলে, আমার স্বপ্নে দেখা ব্যক্তি কি করে আমার রিয়েল লাইফে আসতে পারে? ও আমাকে ইয়নবো বলে ডাকছিল। তখন ডক্টর তাকে বলে যে তোমার নাম ইয়নবোই আর আমি কিছু মাস ধরে তোমার চিকিৎসা করছি। এতে হ্যারি চিন্তায় পড়ে যায় যে আমি আসলে কে, হ্যারি নাকি ইয়নবো। ডক্টর বলে তোমার মাল্টিপল পার্সোনালিটির রোগ আছে, তোমার নাম আসলে ইয়নবো, কিন্তু তোমার মধ্যে হ্যারি নামের মেয়ের পার্সোনালিটি আছে। এরপর হ্যারি বাড়িতে এসে নিজের ডায়েরিতে এই ব্যাপারগুলো লেখে যে আমার মাল্টিপল পার্সোনালিটির ডিজিজ আছে এবং ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ঘুম ভাঙলে সে আবারও ইয়নবো হয়ে গেছে। সে অফিসে যায় তো জাং তার কাছে আসে আর জিজ্ঞাসা করে যে তুমি কালকে অন্যরকম বিহেভ করছিলে কেন, বাট ইয়নবো কোনো রিপ্লাই দেয় না। এরপর ইয়নবো এবং মুনের একসাথে একটি শো ছিল, যেখানে বোঝা যায় মুন ইয়নবোর ওপর রেগেছিল, কারণ আগের দিন রাতে যখন সে ইয়নবোকে প্রপোজ করেছিল তখন ইয়নবো তাকে রিজেক্ট করে দেয়। এতে মুন তার উপরে রেগে যায়। পরের দিন সকালে আবার ইয়নবো ঘুম থেকে উঠে হারি হয়ে যায় এবং পার্কিং জবে যায়। ওখানে সে কংকে দেখে লুকিয়ে যায়, কিন্তু ক্যাঙ্ক ওখানে তার সাথে দেখা করতেই এসেছিল। ক্যাঙ্ক ওখানে হ্যারির বন্ধুর কাছে হ্যারির কথা জিজ্ঞাসা করে, তো বন্ধু তাকে মিথ্যা বলে দেয় যে হ্যারি এখনও কাজে আসেনি। কং চলে যাওয়ার পর বন্ধু হ্যারিকে জিজ্ঞাসা করে তুমি ওর থেকে লুকাচ্ছিলে কেন, কিন্তু হ্যারি তাকে কিছুই বলতে পারে না। কিন্তু যখন সে বাড়িতে ফিরছিল তখন রাস্তায় তার সাথে ক্যাঙ্কের দেখা হয়ে যায়। ক্যাঙ্ক তার উপরে রাগ দেখায়, কারণ সে তার পারমিশন ছাড়াই তাকে কিস করেছিল। তার রুড ব্যবহারে হ্যারি কাঁদতে লাগে, তাই ক্যাঙ্ক ওখান থেকে চলে যায়। কিন্তু হ্যারির কান্না বন্ধ হচ্ছিল না, এমনকি সে বাড়িতে এসেও কান্না করে আর ডায়েরিতে আজকে সমস্ত ঘটনা লিখে রাখে। পরের দিন হ্যারি আবার ইয়নবো হয়ে যায় এবং অফিসে যায়, বাট পরের দিন সে আবার হ্যারি হয়ে যায়। আর এইভাবে ইয়নবো দুটো জীবন বাঁচছিল। এরপর ক্যাঙ্ক হ্যারির সাথে দেখা করে আর তাকে কাঁদানোর জন্য সরি করে, কিন্তু সে আগে কিস করার কারণ জিজ্ঞাসা করে। হ্যারি বলে যে সে তাকে খুব পছন্দ করে আর কিস করার পর সে তাকে আরও বেশি পছন্দ করতে লেগেছে। এরপর ক্যাঙ্ক হ্যারিকে নিজের বাড়িতে নিয়ে আনে। এখানে হ্যারি জানতে পারে ক্যাঙ্কের একটি ভাই ছিল, কিন্তু সে মারা গেছে। তাই তারপর থেকে ক্যাঙ্ক দুঃখী থাকে। হ্যারি তাকে সান্ত্বনা দেয় এবং ভালো ফিল করায়। এতে ক্যাঙ্কের ফেসে স্মাইল আসে, তো তাকে দেখে ইয়নবো খুবই খুশি হয়। এখানে সিন কাট হয় আর সকালে ঘুম থেকে উঠলে আবার ইয়নবো হয়ে যায়, কিন্তু এখন সে ক্যাঙ্কের বাড়িতেই ছিল। সে উঠে এসে দেখে ক্যাঙ্ককে অন্য ঘরে ঘুমাতে। সে ওখানে ক্যাঙ্কের আইডি কার্ড দেখতে পায়, তারপর চুপি চুপি ওখান থেকে কেটে পড়ে। সে অফিসে এসে ক্যাঙ্কের বায়োডাটা চেক করে। এখানে সে আরও একটি প্রজেক্ট পায়। এর জন্য ইয়নবোকে অন্য সেটে আসতে হয়, যেখানে সে ভুলবশত একটি ট্যান্টের ফেসে যায়। এতে করে সে খুবই ভয় পেয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যে জ্যাং এসে তাকে বাঁচায়। ইয়নবো বলে তুমি কি করে জানলে যে আমি প্রবলেমের মধ্যে আছি? সে বলে আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল। ইয়নবো বলে তোমার আমার জন্য চিন্তা করার কোনো দরকার নেই বলে ওখান থেকে চলে যায়। জংয়ের ডিপার্টমেন্টে সবাই বলা বলি করছিল যে জং এখনও ইয়নবোকে লাইক করে। এতে জং কিছু বলে না। এরপর জংয়ের কোম্পানিতে একটি নতুন এমপ্লয়ার আসে, যার নাম হলো জিয়াগ। যে ডিরেক্টর কিমের কাছে এলে ডিরেক্টর কিম তাকে দেখে শকড হয় আর ভাবে আমি স্বপ্ন দেখছি নাকি সত্যি। এতে আমরা বুঝতে পারি যে এরা দুজন আগে থেকে একে অপরকে চেনে আর জিয়াগ আগে এই কোম্পানিতেই জব করত। এদিকে ক্যাংকে তার অফিসে দেখা যায় তার এক ফিমেল ফ্রেন্ড
বেকাই তার সাথে কথা বলে এবং তার ফিল হয় যে ক্যাং একটু অন্যরকম আচরণ করছে। আর তার সন্দেহ হয় যে এই আবার কারোর প্রেমে পড়েনি তো, এবং সে চিন্তায় পড়ে যায় কারণ সেও ক্যাংকে পছন্দ করে। সে তার এক কলিগের কাছে ক্যাংকের ব্যাপারে খোঁজ নিচ্ছিল, কিন্তু সেও এই ব্যাপারে কিছুই জানে না। অফিসের পর কং আবার হ্যারির সাথে দেখা করতে পার্কিং জবে ওখানে আসে, কিন্তু আজকে হ্যারি আসেনি। সে বাড়িতে ফিরে যায়, তবুও হ্যারির কথাই সে ভাবতে থাকে, কারণ তার হ্যারির সাথে একদমই নিজের কাছের মানুষের মতন ফিল হয়। তাই সে তাকে নিজের ভাইয়ের মৃত্যুর কথাও বলে দিয়েছিল। আর আমরা জানতে পারি ক্যাংকের ভাইয়ের মৃত্যু ক্যাংয়ের সামনেই হয়েছিল, আর তার মা ভাইয়ের মৃত্যুর জন্য ক্যাংকেই দোষী করে, কারণ ভাই ক্যাংয়ের সাথে দেখা করতে গিয়েই মারা গেছিল। সিন এখানেই কাট হয়। আর পরের দিন হ্যারি ক্যাংয়ের সাথে দেখা করতে আসে। ক্যাং জিজ্ঞাসা করে, ওই দিন তুমি আমাকে না বলেই আমার বাড়ি থেকে চলে গেছিলে কেন? হ্যারি বলে, আমি নিজেই জানি না আমি কখন তোমার বাড়ি থেকে চলে গেলাম। ক্যাংয়ের মনে হয় হ্যারি তার সাথে মজা করছে। তখন ওখানে জিয়াককে দেখা যায়। সে এদের দুজনকে একসাথে কথা বলতে দেখে নেয়, কিন্তু কিছু বলে না। পরের দিন যখন ইয়নবো অফিস আসে, তখন জিয়াক এসে এই ব্যাপারে তাকে কোশ্চেন করে। ইয়নবো বলে যে তুমি অন্য কাউকে দেখেছো, কিন্তু আমরা ইয়নবোর ফেসে চিন্তার ছাপ দেখতে পাই এবং আমরা জানতে পারি যে ইয়নবোর একটি ছোট্ট বোন ছিল যার নাম হলো হ্যারি। কিন্তু একদিন হ্যারি ক্যাম্পেনের জন্য জঙ্গলে গিয়েছিল, আর তখনই সে মিসিং হয়ে যায়। কিন্তু অনেক খোঁজার পরও হ্যারিকে খুঁজে পাওয়া যায়নি, তাই সবাই মনে করে যে হ্যারি মারা গেছে। ইয়নবো হ্যারির ডায়েরি পড়ে জানতে পারে তার বোন হ্যারি তার সাথেই থাকতে চেয়েছিল। এতে ইয়নবোর খুবই ইমোশনাল হয়ে যায়, আর এই দুঃখেই তার মধ্যে হ্যারির পার্সোনালিটি চলে এসেছে। কিন্তু সে কিছুদিন পরই জানতে পেরে যায় যে তার মধ্যে হ্যারির পার্সোনালিটি চলে এসেছে, তাই সে ওই ডক্টরের কাছে নিজের চিকিৎসা করাচ্ছে। বর্তমানে ইয়নবো একটি জায়গায় আসে যেখানে ক্যাংটাকে দেখে ফেলে আর খুশি হয়ে হ্যারি বলে ডাকে, যাকে দেখে ইয়নবো শকড হয়। তো তখনই জাঙ্গো ওখানে আসে আর ইয়নবো বলে ডাকে। এতে বেচারি ডবল শকড হয় আর ওখান থেকে পালিয়ে যায়। আর জং আর ক্যাং একে অপরকে দেখে বোকার মতন তাকিয়ে থাকে, কারণ তারা কিছুই বুঝতে পারছিল না। এদিকে ইয়নবো ওয়াশরুমে ছিল আর সে হঠাৎ করে হ্যারির মেমোরি দেখতে পায়, যেটা সে আগে দেখতে পেত না। সে ক্লান্ত হয়ে ওখানেই ঘুমিয়ে যায়। তার জ্ঞান ফিরলে সে হ্যারি হয়ে গেছে আর সে ক্যাংয়ের বাড়িতে ছিল। ক্যাং তাকে জানায় যে সে ওয়াশরুমে কিভাবে অজ্ঞান হয়ে গেছিল। হ্যারি ওখান থেকে সোজা ডক্টরের কাছে আসে আর সমস্ত ঘটনা বলে যে সে আবার ইয়নবোর স্বপ্ন দেখেছে। ডক্টর তাকে আবারও বলে যে সে এবং ইয়নবো একই ব্যক্তি। হ্যারি জিজ্ঞাসা করে যে আমার যদি এই রোগ ঠিক হয়ে যায় তাহলে আমার সাথে কি হবে? ডক্টর বলে যে তাহলে তোমার থেকে হ্যারির পার্সোনালিটি গায়েব হয়ে যাবে। এটা শুনে হ্যারি একটু শকড হয়, কারণ তার হ্যারির লাইফটা বেশি পছন্দ ছিল, আর এখন তো সে তার ভালোবাসার ক্যাংকেও পেয়ে গেছে। সে ডক্টরকে বলে আগের মতন তার আর ইয়নবোর স্বপ্ন আসে না কেন, কারণ হয়তো তার হ্যারির জীবন বেশি ইন্টারেস্টিং লাগছে। এরপর সে বাড়িতে আসে আর ইয়নবোর জন্য একটি নোট লেখে। তারপর যখন হ্যারি আবার ইয়নবো হয়ে যায় তখন সে ওই নোটটা পড়ে, যেখানে হ্যারি তাকে রিকোয়েস্ট করেছে তার জীবনে থাকতে দেওয়ার জন্য, কারণ সে তার হ্যারির জীবনে বেশি খুশি হয়। এরপর ইয়নবো অফিসে আসে, যেখানে জাং তার কাছে এসে তাকে বলে কাল তুমি আমাকে দেখে পালিয়ে গেছিলে কেন? ইয়নবো একই অ্যান্সার দেয় যে তুমি আমাকে নয় বরং অন্য কাউকে দেখেছো। এদিকে ক্যাং এবং বেকাই তাদের বসের সাথে ডিনারে আসে, যেখানে বস কথায় কথায় বেকাইকে টাচ করছিল। এটা ক্যাং দেখতে পায়, তাই বসকে এরকম করতে বারণ করে, কিন্তু বস করে তার উপরেই রাগ দেখায়। এরপর বস পার্কিংয়ে যায় গাড়ি নিতে, এবং এখানেও সে হ্যারির সাথে ওই রকমই আচরণ করতে থাকে। এতে হ্যারি পুলিশের কাছে তার নামে কেস করে দেয়, যার ফলে লোকটিকে হ্যারির কাছে ক্ষমা চাইতে হয়। আর এটা যেই ক্যাং জানতে পারে তখন সে হ্যারির খুবই নাম করে। এখানে বেকাইও ছিল, যে ক্যাং এবং হ্যারিকে একসাথে মজা করতে দেখে প্রচণ্ড জেলাস হচ্ছিল। পরের দিন সকালে হ্যারি আবার ইয়নবো হয়ে যায়। সে অফিসে আসে, তো আজকে তার সাথে জাঙ্গের একটি শো ছিল। এখানে দুই বোনের একটি স্টোরি তারা কভার করছিল। এতে ইয়নবোর নিজের বোনের হ্যারির কথা মনে পড়ে যায় আর সে প্যানিক করতে লাগে, কিন্তু জাং তাকে সামলায় এবং তার হাত ধরে তাকে এখান থেকে বাইরে নিয়ে যায়। তবে লিফটে এসে ইয়নবো কান্না করে, যাকে জাং শান্ত করে আর সে তাকে কিস করে দেয়।
এরপর ইয়নবোর চোখ খুলে তো তার ঘরে জং ছিল। এরপর দুজনা একসাথে ডিনার করে। এখানে জং তাকে তার প্যানিক অ্যাটাকের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ইয়নবো তাকে কিছু বলে না, বরং সে লিফটে হওয়া কেসের কথা জিজ্ঞাসা করে। জাং বলে, আমরা এই বিষয়ে পরে কথা বলবো। খাবার খাওয়ার পর ইয়নবো জংকে নিজের বাড়িতে যেতে বলে, কিন্তু জং এখন যাবে না বলে, আর বলে সে এখন তার খেয়াল রাখবে। তখন ইয়নবোর ওই সময়কার কথা মনে পড়ে যায় যখন সে জংকে বিয়ের জন্য প্রপোজ করেছিল, কিন্তু জং তাকে না করে দেয় এবং তার সাথে ব্রেকআপ করে নেয়। এগুলো ভেবে ভেবে ইয়নবো কান্না করছিল, যেটা জং দেখে নেয় এবং তারও খুবই খারাপ লাগে। পরের দিন ইয়নবো ডক্টরের কাছে আসে, কিন্তু ডক্টর তাকে দেখে বুঝতে পারছিল না যে এটা হারি নাকি ইয়নবো। তারপর বলে, তোমার সেকেন্ড পার্সোনালিটি হারি কিছুদিন ধরে তোমার মধ্যে আসছিল, এবং তাকে হারির ব্যাপারে জিজ্ঞাসা করে। ইয়নবো বলে যে হারি তার ছোট বোন ছিল, আর ছোটবেলাতেই একটি অ্যাক্সিডেন্টে তাদের বাবা মা মারা গেছে, আর তারপর থেকে তারা দুই বোন তাদের গ্র্যান্ডমার কাছে থাকতো। হ্যারি সবসময় একা থাকতো, তাই যখন তার ক্লাসমেটরা ট্রিপে যাচ্ছিল তখন ইয়নবো তাকে ফোর্স করে তাদের সাথে যেতে, যাতে সে নতুন কিছু বন্ধু করতে পারে। কিন্তু ওই ট্রিপে হ্যারি মিসিং হয়ে যায়। গ্র্যান্ডমা তাকে খুবই খোঁজাখুঁজি করে, কিন্তু তাকে পায় না। সে হ্যারিকে খুবই ভালোবাসত, তাই তার চলে যাওয়াটা সহ্য করতে না পেরে মারা যায়। এতে করে ইয়নবো খুবই একা হয়ে যায়, আর সে হ্যারির ডায়েরি পড়া শুরু করে দেয়। এরপর থেকে সে যা কিছু করে সবটাই হ্যারির জন্য। এতে ডক্টর বুঝে যায় যে হ্যারি অনেক বছর ধরে যা করতে চাইছিল তা আজকে পূরণ হলো, যার ফলে হ্যারির পার্সোনালিটি আসছিল। এদিকে ক্যাং হ্যারির সাথে দেখা করতে হ্যারির পার্কিং প্লেসে আসে, কিন্তু ওখানে হ্যারি ছিল না, বরং তার এক বন্ধু ছিল যে বলে হ্যারি অনেকদিন ধরেই কাজে আসছে না। আর তখনই জিয়াকের সাথে ক্যাংয়ের দেখা হয়, যে তাকে বলে, আমি আপনাকে ইয়নবোর সাথে দেখেছিলাম। এতে কং তাকে ইয়নবোর ব্যাপারে জিজ্ঞাসা করে, তারপর মোবাইলে সার্চ করে ইয়নবোর ব্যাপারে জানতে চায়। এতে সে জানতে পারে যে ইয়নবো এক টিভি অ্যাঙ্কার, যেগুলো দেখে তার কিছুই মাথায় ঢুকে না। সে ইয়নবোর অ্যাড্রেস জেনে তার বাড়িতে চলে যায়, যেখানে সে ইয়নবোর সাথে জাংকে দেখতে পায়। সে আসল সত্যিটা জানতো না, তাই সে ইয়নবোকে হ্যারি ভাবছিল। এই কারণে এই দৃশ্যটি দেখে সে খুবই দুঃখী হয়ে যায়। এদিকে ইয়নবো জংকে দেখা যায়, যারা আগের মতনই একসাথে বেশ হাসি খুশি দেখাচ্ছিল। কিন্তু তখন জংয়ের কাছে একটি কল আসে, আর সে জানতে পারে তার দাদি খুবই অসুস্থ হয়ে গেছে। এতে সে ইয়নবোকে কিছু না বলেই ওখান থেকে চলে যায়, যার ফলে ইয়নবোর ওই সময়কার কথা মনে পড়ে যখন জং তাকে ছেড়ে চলে গেছিল। কিন্তু পরে তিনি জং আবারও তার কাছে আসে, তবে ইয়নবো বলে যে তাদের আলাদা থাকা উচিত, কারণ সে জানতো যে জং কখনোই তাকে বিয়ে করবে না এবং তাকে আবারও ওই দুঃখই সহ্য করতে হবে। এরপর জংয়ের অতীত দেখানো হয়। যখন জং ছোট ছিল তখন তার মা তাকে আর তার বাবাকে ছেড়ে চলে গেছে, যার ফলে জংয়ের বাবা সবসময় জুয়া খেলতো। এতে তার উপরে অনেক টাকা ধার হয়ে যায়। একদিন বাড়িতে আগুন লেগে যায়, যার ফলে তার বাবা মারা যায়। তখন একটি মহিলা জংয়ের কাছে আসে, যে তার বাবাকে অনেক টাকা ধার দিয়েছিল, তাই সে এখন জংকে ওই টাকা দিতে বলে। কিন্তু জংয়ের কাছে তো টাকাই ছিল না। মহিলাটির তার উপরে দয়া হয়, সে তাকে বলে তার সাথে থাকতে এবং সে তাকে পড়াশোনা করাবে, তবে তার বদলে জংকে তখন তার খেয়াল রাখতে হবে যখন সে বয়স্ক হয়ে যাবে। এরপর জংও বড় হয়ে যায় এবং সে দাদির খেয়াল রাখে, যেরকম সে কথা দিয়েছিল। আর সে ওই মহিলাটিকে নিজের দাদির মতনই ট্রিট করে। আর এই জন্যই সে ইয়নবোকে বিয়ে করতে চায় না, কারণ তাকে দাদির খেয়াল রাখতে হবে। এর ফলে সে ইয়নবোকে একজন হাজবেন্ডের মতন ভালোবাসতে পারবে না। এদিকে ডিরেক্টর কিম জানতে পারে জংকে 9টা শো থেকে বার করে দেওয়া হয়েছে, আর তার বদলে জিয়াককে দেওয়া হয়েছে। ডিরেক্টর কিম তার চিপের কাছে যায় এই কারণটা জানতে, তো চিপ বলে জং তাকে এটা করতে বলেছিল। আসলে চিপ জংয়ের কয়েকটা শো খারাপ করার পর তাকে কোম্পানি থেকে বার করে দিত, কিন্তু জং তাকে এটা না করার রিকোয়েস্ট করে, আর তার বদলে সে নিজের 9টা শো জিয়াককে দিতে চায়। এতে চিপ রাজি হয়ে যায়। আসলে এই চিপ জংয়ের রিলেটিভ হয়, তাই সে তার সাকসেসফুল লাইফ দেখে প্রচন্ড জেলাস হয়। এই ব্যাপারটা ডিরেক্টর কিম ইয়নবোকে এসে বলে, তো ইয়নবো জংকে এসে এই ব্যাপারে ঝামেলা করতে লাগে এবং তাকে শোটা ফিরিয়ে নিতে বলে। অন্যদিকে ক্যাং আবার পার্কিং প্লেসে আসে
হারির খোঁজ করতে, বাট আজও হারি ওখানে ছিল না। এতে ক্যাং দুঃখী হয়ে যায়। এদিকে ইয়নবোকে দেখা যায় যে ভাবছিল তার এখন কি করা উচিত। সে আবারও হারি হয়ে বাঁচতে চায়। এরপর সে তার পার্কিং প্লেসের কাজে আসে হারি হয়ে, যদিও সে এখন হ্যারি হওয়ার নাটক করছিল এটা জানতে যে হারির লাইফ কেমন কাটছে, যেখানে তার সাথে ক্যাংয়ের দেখা হয়ে যায়। এরপর এরা একসাথে কথা বলতে আসে। ক্যাং বলে, আমি তোমাকে একটা ছেলের সাথে দেখেছিলাম। ইয়নবো মিথ্যা বলে যে তুমি হয়তো আমার দিদিকে দেখেছো, যে একদম আমার মতন দেখতে। এটা শুনে ক্যাং একটু রিলিফ ফিল করে। এরপর দুজনা একটা ভলিবল ম্যাচ খেলতে যায়, যেখানে দুজনা অপোজিট টিমকে হারিয়ে দেয়। এখানে ইয়নবো খুবই মজা করছিল, কিন্তু ওখানে ইয়নবোর হাতে চোট লেগে যায়, তাই ক্যাং তার হাতে মলমপট্টি করে দেয়। এরপর দেখা যায় জংয়ের সাথে কংয়ের একটি কলাপ শো ছিল, কিন্তু তখন ওখানে ইয়নবো আসে। ক্যাং তাকে দেখে নেয়। ক্যাংয়ের মনে হয় যে এটা হারির দিদি, কিন্তু যেই সে তার সাথে হাত মেলায় তখন সে তার হাতে ওই চোটটি দেখে নেয়। ইয়নবো হাত ছাড়িয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। এগুলো জঙ্গ নোটিস করে, কিন্তু সে এই ব্যাপারে কিছুই জানে না। এরপর ইয়নবো বাড়িতে ফিরছিল, তখন ক্যাং তাকে পেছন থেকে হ্যারি বলে ডাকে। ইয়নবো পেছন ঘুরলে সে বলে, আমি হারিকে ডেকেছি, কিন্তু আপনি কেন পেছন ঘুরলেন? এরপর এরা একটি জায়গায় আসে, যেখানে ক্যাং তাকে জিজ্ঞাসা করে, তুমি হারি নাকি ইয়নবো? তুমি আসলে কে? আমি যার প্রতি ফিল করি সে হলো হারি। ইয়নবো বলে যে আমি ইয়নবো। সে তাকে নিজের মাল্টিপল পার্সোনালিটি রোগের কথা বলে, আর বলে হারি আমার আরেকটি পার্সোনালিটি। যা শুনে ক্যাংয়ের বিশ্বাস হয় না এবং জিজ্ঞাসা করে হারি কবে ফিরে আসবে। সে বলে আমি জানি না, এবং সে বারে বারে তার কাছে ক্ষমা চাইছিল তাকে হার্ট করার জন্য। এদিকে জ্যাংয়ের দাদিকে দেখা যায়, যার ক্যান্সার হয়েছিল, কিন্তু জ্যাংয়ের বারবার বলার পরও দাদি হসপিটাল যাচ্ছিল না, বরং তাকে বলে আমি মরার আগে তোমার বিয়ে দেখে যেতে চাই। জং বলে কেউ হঠাৎ করে আমাকে কেন বিয়ে করবে, কিন্তু ওখানে থাকা একটি মেয়ে যার নাম র্যাং, সে জাংকে বলে যে আমি তোমাকে বিয়ে করার জন্য রেডি আছি। এটা শুনে জং শকড হয়। তারপর দুজনা আলাদা করে কথা বলতে আসে। জং বলে তুমি কি আমাকে ভালোবাসো? এতে সে না বলে। জং বলে তাহলে তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? সে বলে আমার তোমার ফ্যামিলি খুব পছন্দ, আমারও তোমার মতন ফ্যামিলির ভালোবাসা চাই। সে বলে আমার আরও 4টে দাদি আছে, তারাও এরপর অসুস্থ হবে, আমাকেই তাদের দেখাশোনা করতে হবে, তাই আমি কখনোই তোমাকে হাজব্যান্ডের মতন ভালোবাসতে পারবো না। কিন্তু র্যাঙ্ক এগুলো শুনেও বিয়ে করার জন্য রেডি ছিল। এরপর এদের অফিসের সিন দেখানো হয়, যেখানে ইয়নবো জংয়ের বিয়ের ব্যাপারে জানতে পারে। সে খুবই শকড হয়, কারণ জং তাকে বলেছিল সে কখনোই বিয়ে করবে না। এরপর তার একটা শো শুরু হয়, কিন্তু সে ডিস্টার্ব ছিল, যার ফলে সে লাইভ শোতেই কিছু একটা মিস্টেক করে দেয়। এতে করে চিপের কাছে তাকে খুবই বকা খেতে হয়। বাইরে এসে তার সাথে জংয়ের সামনাসামনি হয়। ইয়নবো তার ওপরে খুবই রাগ দেখায় এবং তাকে বেঈমান বলে ওখান থেকে চলে যায়। এদিকে আমরা এখনও ক্যাংকে হারির জন্য ওয়েট করতে দেখি। তো এদিকে শো খারাপ হওয়ার জন্য চিপ ইয়নবোর বাকি শোগুলো ক্যান্সেল করে দেয়। ডিরেক্টর কিম এটা জানতে পেরে তারও ইয়নবোর জন্য খুবই খারাপ লাগে। ইয়নবো বাড়িতে এসে আবার হ্যারির ডায়েরি পড়া শুরু করে এবং তার প্রতিটা মনের ইচ্ছাগুলো সে পড়ে। এরপর 1 মাস পার হয়ে যায়। জ্যাং ও ডিরেক্টর কিমের কথাবার্তা হচ্ছিল, আর আমরা জানতে পারি ইয়নবো 1 মাস ধরে অফিসে আসেনি। কিম তাকে বলে ইয়নবো কিছু সময়ের জন্য ব্রেক নিয়েছে। এদিকে ক্যাং প্রতিদিন পার্কিংয়ে আসে হ্যারির ব্যাপারে জানতে, কিন্তু হ্যারি এখানেও অনেক দিন ধরে আসেনি। এদিকে র্যাং এবং জংকে দেখা যায়, যেখানে জং তাকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। এর জন্য সে তার কাছে ক্ষমাও চায়। এরপর ক্যাং জংয়ের সাথে দেখা করতে আসে এবং ইয়নবোর ব্যাপারে জিজ্ঞাসা করে। জাং বলে সেও তার ব্যাপারে জানে না এবং তাকে জিজ্ঞাসা করে তোমার ইয়নবোর সাথে কী সম্পর্ক। ক্যাং তাকে ইয়নবোর রোগের কথা বলে দেয়। জাং বলে তুমি কি ওকে পছন্দ করো? সে বলে আমি ওর অন্য পার্সোনালিটি হারিকে পছন্দ করি। এরপর জাং ইয়নবোর ডক্টরের কাছে আসে। এখানে জং জানতে পারে কং ইয়নবোর রোগের ব্যাপারে সত্যি বলেছিল এবং সে এটাও জানতে পারে যে ইয়নবোর এই রোগটি তাদের ব্রেকআপের পর থেকে শুরু হয়েছে। জংয়ের মনে হয় যে তার জন্যই ইয়নবোর এই রোগ হয়েছে। এতে করে সে কান্নাতে ভেঙে পড়ে। পরের দিন সে অফিসে ছিল, তখন তার কাছে একটি কল আসে পুলিশ স্টেশন থেকে। এদিকে ক্যাং ইয়নবোর বোন হ্যারির ব্যাপারে সার্চ করে
এবং রিয়েল হ্যারির ফটো দেখে। এদিকে জাং পুলিশ স্টেশনে এলে পুলিশ বলে যে আমরা জঙ্গলে হ্যারি নামের একটি মেয়েকে পেয়েছি। ওখানে আমরা ইয়নবোকেই দেখতে পাই যে এখন একদম হ্যারি হয়ে গেছে। জাং তাকে বাড়িতে নিয়ে আনে। সে জানে না যে সে ইয়নবো নাকি হ্যারি। সে তার জন্য খাবারও রান্না করে। কিছুক্ষণ পর ক্যাং ইয়নবোর বাড়িতে আসে কারণ সে জানতে পেরে গেছে হ্যারি ফিরে এসেছে। সে জাংকে ইয়নবোর ব্যাপারে জিজ্ঞাসা করে যে ও কেমন আছে। জাং বলে ও ঠিকই আছে। ক্যাং তার সাথে দেখা করতে চায় কিন্তু জাং তাকে তার সাথে দেখা করতে দেয় না। পরের দিন সে ইয়নবোকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছিল। তো বাইরে ক্যাং তাদের জন্য ওয়েট করছিল। ক্যাং তাকে বলে আমার কিছু এসে যায় না যে তুমি হ্যারি হও নাকি ইয়নবো। আমি শুধু চাই তুমি ভালো থেকো এবং হ্যাপি থাকো। এটা শুনে ইয়নবো ক্যাংয়ের কাছে সে তাকে হাক করে নেয় এবং জাংকে বলে আমি ক্যাংয়ের সাথে আলাদা করে কথা বলতে চাই। এরপর এরা ঘরে ছিল। ক্যাং জিজ্ঞাসা করে তুমি হ্যারি নাকি ইয়নবো। সে বলে আমি ইয়নবো। আমি হ্যারির জীবনটা বাঁচার জন্য জঙ্গলে গিয়েছিলাম কিন্তু তারপরও আমি আবার হ্যারি হতে পারিনি। ইয়নবো ক্যাংয়ের কাছে ক্ষমা চাই এবং বলে আমি আর কখনোই হ্যারি হতে চাই না, কারণ হয়তো আমি আমার ইয়নবোর জীবনটা বেশি পছন্দ করি। এদিকে জং বসেছিল, তার কাছে মন আসে যে তাকে বলে তুমি জানো ইয়নবো তোমাকে কতটা ভালোবাসে, আর তাকে ইয়নবোর ব্যাপারে সবকিছু বলে দেয় যে কিভাবে ব্রেকআপের পর ইয়নবো শুধুমাত্র তার কথাই বলতো, তবুও সে অন্য কাউকে নিজের লাইফে আসতে দেয়নি। এমনকি সে তাকে ভুলতে হ্যারির ডায়েরি পড়া শুরু করে এবং নিজের অস্তিত্বটা হারিয়ে ফেলেছিল। এগুলো শুনে জাং দৌড়ে ইয়নবোর কাছে যেতে লাগে। তো ওদিক থেকে ইয়নবো তার কাছে আসছিল। দুজনে একে অপরকে হাগ করে আর একে অপরকে কিস করে। দুজনে একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। ইয়নবো তাকে নিজের পুরো হিস্ট্রি বলে। তো এদিকে বেকাই ক্যাংকে ফলো করছিল, যে স্যাড হয়ে বসেছিল। পরের সিনে দেখা যায় ইয়নবো তার পার্কিং এর বন্ধুর সাথে দেখা করে আর তাকে নিজের রোগের কথা বলে, যা শুনে বন্ধু দুঃখী হয়ে যায় এবং বলে তুমি কি আর কখনো এখানে কাজ করতে আসবে না। এতে সে না বলে। কিছুক্ষণ পর ওখানে ক্যাং আসে। তো ইয়নবো তার জন্যই ওয়েট করছিল। ওরা দুজনা কথা বলে। ইয়নবো জানায় যে আমার দ্বিতীয় পার্সোনালিটি তোমাকে খুব পছন্দ করে, তাই সে তোমার সাথে ভালোভাবে ব্রেকআপ করতে চায় এবং সে তাকে লাস্ট টাইমের জন্য ডেটে যেতে বলে। এরপর দুজনা ডেটে যায়। এখানে ক্যাং তাকে বলে যে কিভাবে হ্যারি তার জীবন বদলিয়ে দিয়েছে। আর বলে আমি সবসময় দুঃখী থাকতাম কিন্তু হ্যারির জন্যই আমি এখন খুবই আনন্দে থাকি। ইয়নবো তার কাছে ক্ষমা চায় এবং এরা একে অপরের সাথে হাত মিলিয়ে গুড বাই করে। ওখানে তখন জং এসেছিল যে ইয়নবোকে নিতে এসেছে। এরপর সে তাকে নিজের ফ্যামিলির সাথে দেখা করতে নিয়ে আনে, যেখানে দাদির ইয়নবোকে খুব পছন্দ হয়। এরা একসাথে অফিস যায়, যেখানে জিয়াক হঠাৎ করে এসে জানায় যে সে ভুল করে ভুল নিউজ দিয়ে দিয়েছে, যার ফলে একটি লোক তাকে ভয় দেখাচ্ছে এবং সে এখানে চলে এসেছে। সে জংয়ের কাছে হেল্প চায়। তো সে তাকে হেল্প করতে যায় আর ইয়নবো একাই সানসেট দেখতে আসে আর জংকে কল করে। জং বলে আমি এক্ষুনি আসছি। আর তখনই একটি কার জংকে হিট করতে যাচ্ছিল কি জিয়াক এসে তাকে বাঁচিয়ে নেয়, যার ফলে জিয়াক জখম হয়ে যায়। সে তাকে হসপিটালে নিয়ে যায়। অফিসে এই নিউজটা পৌঁছালে সবাই তো খুবই শকড হয়ে যায়। এদিকে ক্যাং অফিসে এসে জানতে পারে তার বন্ধু বেকাই অন্য কোম্পানিতে ট্রান্সফার হয়ে গেছে। তো আমরা জানতে পারি বেকাই ইয়নবোর কোম্পানিতেই জয়েন করেছে, যেখানে সে ইয়নবোকে দেখে শকড হয় যে হ্যারি এখানে কি করছে। দুজনা একসাথে ভালোভাবে বন্ধুত্ব করে নেয় আর এখানে ইয়নবো তাকে নিজের রোগের কথাও বলে। এতে বেকাই সবটা বুঝতে পারে। এদিকে ক্যাং বেকাইকে কল করছিল, বাট বেকাই তার কল রিসিভ করে না। তার কলিগ তাকে বলে মনে হয় বেকাই তোমাকে ব্লক করে দিয়েছে, কারণ ও তোমাকে লাইক করত। এতে ক্যাং শকড হয়। এদিকে জং জিয়াগের অ্যাক্সিডেন্টে খুবই শক ছিল, তাই সে কোনোরকম শো করবে না বলে জানিয়ে দেয়। তবে ইয়নবো এসে তাকে সাহস দেয় এবং শো করার জন্য উৎসাহ দেয়। এতে করে জং শোটা করে। এদিকে ক্যাংকে দেখা যায় যে নিজের বাড়িতে ছিল, তার হাড়ির কথা খুবই মনে পড়ছিল। পরের দিন জিয়াককে হসপিটালে দেখা যায় যে একদম সুস্থ হয়ে গেছে। আর এদিকে ক্যাং বেকাইকে আবার কল করে আর তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে না বলে কেন চলে গেলে। বেকাই বলে তোমার কি আমার কথা খুব মনে পড়ছে। সে বলে হ্যাঁ, আমার তোমার কথা খুবই মনে পড়ছে। বেকাই বলে আমি মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে আসবো, আর তুমি চাইলে আমরা ডেটও করতে পারি। এটা শুনে ক্যাং স্মাইল করতে লাগে। এদিকে ইয়নবো ডক্টরের সাথে দেখা করতে আসে
আর তাকে বলে এখন সে একদম সুস্থ হয়ে গেছে। তবে ডক্টর বলে ভবিষ্যতে তুমি হয়তো হারি হতে পারো। ইয়নবো বলে যদি এরকম হয় তাহলে আমি খুবই খুশি হব হারির সাথে দেখা করে। এরপর সে জঙ্গের সাথে দেখা করে। এরা এখন আগের মতোই হ্যাপি কাপেলের মতন একসাথে ছিল। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়।